আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি শঙ্কর মুখোপাধ্যায়। বিশেষ খবর, দেশজুড়ে আগামীকাল করোনা টিকা দেওয়ার আরেক দফা ড্রাই রান বা মহড়া চালানো হবে। এজন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আজ বিভিন্ন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। এরাজ্যে করোনা থেকে আরোগ্যের হার জাতীয় হারকে ছাপিয়ে হয়েছে 96.64%। রাজ্য সরকার সক্রিয়ভাবে সহযোগিতা করলেই পিএম কিষাণ নিধি প্রকল্পের টাকা এরাজ্যের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী জানিয়েছেন। বিজেপি গত 10 বছরে তৃণমূল কংগ্রেস সরকারের কাজের খতিয়ান নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছে। এরাজ্যে শীঘ্রই শিল্পক্ষেত্রে বিনিয়োগ আরও বাড়বে বলে রাজ্য সরকার আশা করছে। রাজ্য সরকার এবং রাজভবনের সংঘাতের মধ্যেই মুখ্যমন্ত্রী রাজ্যপাল গতকাল দীর্ঘক্ষণ কথা বলেছেন। আইএসএল ফুটবলে ইস্ট বেঙ্গল এবং এফসি গোয়ার মধ্যে গতকালের ম্যাচটি ড্র হয়েছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন এবং ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত সংবাদে। দেশজুড়ে আগামীকাল করোনা টিকা দেওয়ার আরেক দফা মহড়া বা ড্রাই রান চালানো হবে। এজন্য জোরদার প্রস্তুতি চলছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা হর্ষবর্ধন এ বিষয়ে আজ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। তাতেই মহড়ার পরিকল্পনা প্রস্তুতি চূড়ান্ত করা হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে যে দেশের প্রত্যেকটি জেলায় যাতে কার্যকরভাবে টিকা দেওয়ার কর্মসূচি রূপায়িত করা যায় তা সুনিশ্চিত করাই এই মহড়ার লক্ষ্য। টিকাদান কর্মসূচির সামগ্রিক ব্যবস্থাপনার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক কোউইন নামে একটি সফটওয়্যার তৈরি করেছে। কোউইনের ব্যবহার সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে 24 ঘন্টার একটি কল সেন্টারও চালু করা হয়েছে। উল্লেখ্য, ভারতের ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ডিসিজিআই অক্সফোর্ডের কোভিশিল্ড এবং দেশীয় কোভ্যাক্সিন এই দুটি টিকার জরুরি ভিত্তিক প্রয়োগের ইতোমধ্যেই অনুমতি দিয়েছে। সারা দেশের সঙ্গে এরাজ্যেও আগামীকাল টিকাদান মহড়ার জন্য প্রস্তুতি চলছে। জেলাগুলিকে সব রকমের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। গত শনিবার দেশজুড়ে ড্রাই রানের সময় এরাজ্যের 3টি জায়গাকে বেছে নেওয়া হয়েছিল। সেদিন উত্তর 24 পরগনার দত্তাবাদ, মধ্যমগ্রাম এবং আমডাঙ্গায় ড্রাই রান চালানো হয়। আগামীকাল রাজ্যের সব জেলাতেই মহড়া চলবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর। উল্লেখ্য, সারা দেশের সঙ্গে এরাজ্যেও আগামী সপ্তাহেই করোনার টিকা দেওয়ার কাজ শুরু হয়ে যেতে পারে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন যে 13ই জানুয়ারির মধ্যে টিকাদান প্রক্রিয়া শুরু করতে তারা প্রস্তুত। তবে এই বিষয়টি সরকারই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। টিকা মজুত করার জন্য কলকাতা সহ দেশের 4টি জায়গায় প্রাথমিক মজুত ভান্ডার গড়ে তোলা হয়েছে। সেখান থেকে বিভিন্ন রাজ্যের 37টি মজুত কেন্দ্রে টিকা পাঠানো হবে। প্রথম দফায় স্বাস্থ্যকর্মীদের টিকা পাওয়ার কথা। করোনার টিকা প্রাথমিকভাবে যারা পাবে তাদের নামের তালিকা অনুমোদনের পর রাজ্য সরকার পাঠিয়ে দিলেই পুরসভা টিকাকরণের কাজ শুরু করতে প্রস্তুত বলে কলকাতার পুরপ্রধান ফিরহাদ হাকিম জানিয়েছেন। গতকাল তিনি সাংবাদিকদের বলেন যে ইতোমধ্যেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের সঙ্গে পুরসভার বৈঠক হয়েছে। কলকাতা পুরসভা টিকা দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। টিকা সংরক্ষণের জন্য কোল্ড চেনও তৈরি। পুরসভার 144টি পুরস্বাস্থ্য কেন্দ্রেই টিকা দেওয়ার কাজ হবে। রাজ্যে নতুন করে আরো 868 জন করোনা সংক্রমিত হয়। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 5,57,252। গত সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এই সময় 1,271 জন সুস্থ হয়ে ওঠায় মোট আরোগ্যপ্রাপ্তের সংখ্যা বেড়ে হয়েছে 5,38,221। রাজ্যের আরোগ্যের হার জাতীয় হারকে ছাপিয়ে হয়েছে 96.64%। রাজ্যে চিকিৎসাধীন রোগীর সংখ্যা এখন 8,868। এই সময় আরো 22 জনের মৃত্যু হয়। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9,863। রাজ্যে মৃত্যুর হার 1.76%। রাজ্যে নমুনা পরীক্ষার 7.63% এখন আক্রান্তের সংখ্যা। রাজ্য সরকার সক্রিয়ভাবে সহযোগিতা করলেই পশ্চিমবঙ্গের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিষাণ সম্মান নিধির টাকা পৌঁছে দেওয়া হবে বলে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চিঠির উত্তরে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী গতকাল এক চিঠিতে বলেছেন যে এরাজ্যের যেসব কৃষক এই প্রকল্পের সুবিধা পেতে কেন্দ্রীয় পোর্টালে নাম লিখিয়েছেন তাদের তথ্য যাচাই করে দেওয়ার জন্য রাজ্যকে নোডাল অফিসার নিয়োগ করতে হবে। উল্লেখ্য, রাজ্যের যে 21,79,000 কৃষক পিএম কিষাণ প্রকল্পে নাম লিখিয়েছেন, কেন্দ্র তার বিস্তারিত তথ্য পাঠালে রাজ্য সরকার তা দ্রুত যাচাই করে কেন্দ্রকে পাঠাবে বলে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন। এই প্রকল্পে 2 একর পর্যন্ত চাষের জমির মালিকদের বছরে 3 কিস্তিতে মোট 6,000 টাকা করে দেওয়া হয়। বিজেপি গত 10 বছরে তৃণমূল কংগ্রেস সরকারের কাজের খতিয়ান নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে দলের সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় বলেন যে 10 বছরে রাজ্যে কি উন্নয়ন হয়েছে সে বিষয়ে
তিনি জানতে চান। দেশের অর্থনীতি নিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের মন্তব্যের উত্তরে শ্রী রায় বলেন যে রাজ্যে এতগুলি বাণিজ্য সম্মেলনে কত খরচ হয়েছে এবং কত বিনিয়োগ হয়েছে সে বিষয়ে রাজ্য সরকারের শ্বেতপত্র প্রকাশ করা উচিত। তৃণমূল কংগ্রেস থেকে মন্ত্রী বিধায়কদের দলত্যাগের বিষয়ে মুকুল রায় বলেন যে ওই দলে রক্তক্ষরণ শুরু হয়েছে, আগামী দিনে তৃণমূল কংগ্রেস নামে দলটি আর থাকবে না। গতকালের সাংবাদিক বৈঠকে কলকাতা হাইকোর্টের 200 জন আইনজীবী আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন। শীঘ্রই রাজ্যে বড় ছোট এবং মাঝারি শিল্পক্ষেত্রে বিনিয়োগ বাড়বে বলে রাজ্য সরকার আশা করছে। রাজ্যের বর্তমান শিল্প পরিস্থিতি এবং আগামী দিনের সম্ভাবনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল নবান্নে রাজ্যের বিভিন্ন শিল্পপতি এবং বণিক সভার সঙ্গে বৈঠক করেন। তাজপুরে গভীর সমুদ্র বন্দর, দেওচাপাচামি, অশোকনগরে তেল উত্তোলন, সিলিকন ভ্যালি সহ বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করার জন্য মুখ্যমন্ত্রী শিল্পপতিদের অনুরোধ জানিয়েছেন বলে নবান্ন সূত্রের খবর। এ রাজ্যে নতুন শিল্প করতে কোনো প্ররোচনায় পা না দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শিল্পপতিদের আর্জি জানান। জমি, বিদ্যুৎ, পানীয় জল সহ যে কোনো সমস্যা রাজ্য সরকারকে সরাসরি জানাবার জন্য তিনি বলেন। বৈঠকে অর্থমন্ত্রী অমিত মিত্র সহ হর্ষ নেউটিয়া, সঞ্জয় বুধিয়া, সরোজ পোদ্দারের মতো 70 জনেরও বেশি শিল্পপতি উপস্থিত ছিলেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যে বিধানসভা নির্বাচন নির্বিঘ্নে করা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস আবার তার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে। দলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার গতকাল রাজ্যপালের সমালোচনা করে বলেন যে সাংবিধানিকভাবে রাজ্যপালের নিরপেক্ষ থাকা উচিত, একমাত্র সরকারের সঙ্গে আলোচনা করেই রাজ্যের প্রশাসনিক কাজ সম্পর্কে তার মতামত দেওয়া উচিত। কিন্তু রাজ্যপাল বারংবার তার সাংবিধানিক এখতিয়ারকে লঙ্ঘন করছেন বলে তিনি অভিযোগ করেন। তৃণমূল কংগ্রেস ইতোমধ্যে শ্রী ধনখড়ের অপসারণের দাবি নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছে। এদিকে রাজ্য সরকার এবং রাজভবনের সংঘাতের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল হঠাৎ নবান্ন থেকে বেরিয়ে সরাসরি রাজভবনে যান। রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে প্রায় 1 ঘণ্টা ধরে তার আলোচনা হয়, তবে মুখ্যমন্ত্রী এ বিষয়ে কিছু বলেননি। রাজ্যপাল জগদীপ ধনখড় অবশ্য টুইটে জানিয়েছেন যে নতুন ইংরেজি নববর্ষে মুখ্যমন্ত্রী তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। রাজ্যপালও মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানান। তবে সূত্রের খবর যে রাজ্যপাল সম্প্রতি বিভিন্ন সাংবাদিক বৈঠক এবং সোশ্যাল মিডিয়া মারফত যেভাবে রাজ্য সরকারের সমালোচনা করছেন, বৈঠকে তা নিয়ে আলোচনা হয়েছে। মানুষে মানুষে বিভাজনের রাজনীতি সামাজিক জীবন এবং উন্নয়নের পরিপন্থী বলে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্তব্য করেছেন। গতকাল কলকাতায় বর্তমান পরিস্থিতিতে বিশেষ করে মুসলিম সমাজের অবস্থান নিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠকে বসেন। গরু ও কয়লা পাচার কাণ্ডে তাকে অভিযুক্ত করা তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে আইনি নোটিশ পাঠিয়েছেন। আইনজীবীর মাধ্যমে অভিষেক জানিয়েছেন যে তার বিরুদ্ধে বাবুল সুপ্রিয়র মন্তব্য ভিত্তিহীন এবং অপমানজনক। 72 ঘণ্টার মধ্যে বাবুল সুপ্রিয় বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্তে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে মানহানির মামলা করা হবে। আগামীকাল আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের সূচনা হবে। করোনা অতিমারির আবহে উদ্বোধনী অনুষ্ঠান ভার্চুয়ালি হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্ন সভাঘর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উৎসবের উদ্বোধন করবেন। শাহরুখ খান উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন বলে মুখ্যমন্ত্রী গতকাল এক টুইট বার্তায় জানিয়েছেন। পূর্ব বর্ধমানের জামালপুরের 5টা চৌবেরিয়ার বন্ধ হয়ে যাওয়া শতাব্দী প্রাচীন হৈমবতী দাতব্য চিকিৎসালয় চালুর দাবিতে এলাকার বাসিন্দারা গতকাল মেমারি তারকেশ্বর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। বীরভূমের দুবরাজপুর ব্লকের গোহালিয়ারা গ্রামে গতকাল গ্যাস সিলিন্ডার ফেটে 5টি বাড়ি পুড়ে যায়। উত্তম বাগদি নামে এক ব্যক্তির বাড়িতে প্রথমে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগে, তারপর তা প্রতিবেশীদের বাড়িতেও ছড়িয়ে পড়ে। দমকলের একটি ইঞ্জিন প্রায় 3 ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। গোয়ার তিলক ময়দানে গতকাল আইএসএল ফুটবলে এসসি ইস্ট বেঙ্গল এবং এফসি গোয়ার মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছে। এসসি ইস্ট বেঙ্গলের ব্রাইট এনোবাখার এবং এফসি গোয়ার দেবেন্দ্র মুরগাঁওকার গোল করেছেন। খেলার 56 মিনিটে ড্যানিয়েল ফক্স লাল কার্ড দেখায়, বাকি সময় ইস্টবেঙ্গলকে 10 জনে খেলতে হয়। এসসি ইস্ট বেঙ্গল 9 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে লীগ তালিকার 9ম স্থানে রয়েছে। ক্যান্সারে আক্রান্ত ভারতের প্রাক্তন ফুটবলার সুরজিৎ বসু এবং বাংলার প্রাক্তন মহিলা ক্রিকেটার জয়শ্রী সরকারকে গতকাল রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস প্রত্যেককে 2 লক্ষ টাকার চেক দেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। দেশজুড়ে আগামীকাল করোনা টিকা দেবার আরেক দফা ড্রাই রান বা মহড়া চালানো হবে। এজন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আজ বিভিন্ন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। রাজ্য সরকার সক্রিয় সহযোগিতা করলেই পিএম কিষাণ নিধি প্রকল্পের টাকা রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী জানিয়েছেন। বিজেপি গত 10 বছরে তৃণমূল কংগ্রেস সরকারের কাজের খতিয়ান নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছে। এদিকে রাজ্য সরকারের আশা যে রাজ্যে শীঘ্রই শিল্পক্ষেত্রে বিনিয়োগ আরও বাড়বে। স্থানীয় সংবাদ শেষ হলো।